নমস্কার। কথাকুঞ্জ থেকে বলছি। রান্নার মাসি আসেনি, রান্নার মাসি আসেনি, কবিতাও আসেনি খাতায়। রান্নার মাসি আসেনি, কবিতাও আসেনি খাতায়। ট্যাপ কলে জল শেষ, এত কিছু রাখা যায় মাথায়। রান্নার মাসি আসেনি, কবিতাও আসেনি খাতায়। ট্যাপ কলে জল শেষ, এত কিছু রাখা যায় মাথায়। অগত্যা বৌদির হোটেল, অগত্যা বৌদির হোটেল, প্রেরণাও হবে রুদ্ধ। অগত্যা বৌদির হোটেল, প্রেরণাও হবে রুদ্ধ। ফিরে এসে কবিতার সঙ্গে এক হাত যুদ্ধ। এই 4 লাইন আমার মোটামুটি স্মৃতিতে আছে বা ছিল, কিন্তু যেহেতু অনেক কাল আগে পড়া, একটু এদিক ওদিক হতে পারে। বেশ কিছুদিন ধরে এই লেখাটা মনের মধ্যে ঘুরছিল। আসলে এই কবিতাটি অনেক দিন আগে, অনেক দিন মানে অনেকটাই দিন, মোটামুটি ধরুন 20-21 বছর হবে। আজকে বইপত্রের ধুলো ঘাঁটতে ঘাঁটতে এই কবিতাটি খুঁজে পেলাম। এই কবিতাটি পড়েছিলাম সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস পত্রিকার একটি সংখ্যায়। খুব সম্ভবত পরে যখন পেলাম দেখছি, হ্যাঁ, 2005 সালে কৃত্তিবাসের একটি সংখ্যায় এই লেখাটি পড়েছিলাম। আমার খুব ভালো লেগেছিল বলেই মনে রয়েছে। অনেক সময় হয় না, হয়তো খুব বিরাট কিছু বক্তব্য নেই, দর্শন নেই, কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়। হয়তো সেই রবীন্দ্রনাথের কবিতায় ছিল না, শুধু অকারণ পুলকে। তো এই কবিতাটির নাম হচ্ছে মেষ বাড়ির কবিতা। কবির নাম তাপস কুমার রায়। মেষ বাড়ির কবিতা, তাপস কুমার রায়। ছোট্ট একটা কবিতা, আমি আপনাদের প্রথম থেকে শোনাই। একটু এদিক ওদিক হয়েছে মনে হচ্ছে, তবে খুব একটা নয়। রান্নার মাসি আসেনি, কবিতাও আসেনি খাতায়। ট্যাপ কলে জল শেষ, এত কিছু রাখা যায় মাথায়। অগত্যা বৌদির হোটেল, খালি পেটে প্রেরণাও রুদ্ধ। বোধহয় বলেছিলাম খালি পেটে প্রেরণাও হবে রুদ্ধ, একটা হবে যোগ করেছিলাম। রান্নার মাসি আসেনি, কবিতাও আসেনি খাতায়। ট্যাপ কলে জল শেষ, এত কিছু রাখা যায় মাথায়। অগত্যা বৌদির হোটেল, খালি পেটে প্রেরণাও রুদ্ধ। না লেখা কবিতাগুলোকে আজ, ও পরের লাইনটা মিস করে গেলাম। ফিরে এসে শুরু হবে কবিতার সঙ্গে এক হাত যুদ্ধ। এর পরের লাইন, না লেখা কবিতাগুলোকে আজ পেরে ফেলে একা মেশে দেখা যাবে ঘোর লাগা দুপুরে কে জেতে কে হারে শেষে। না লেখা কবিতাগুলোকে আজ পেরে ফেলে একা মেশে দেখা যাবে ঘোর লাগা দুপুরে কে জেতে কে হারে শেষে। বাইরে মারকাটারি দিন, আমি ঘরে তাকে চাই,
তার রক্তরাগ হৃদস্পন্দন স্থাপন করি সাদা পৃষ্ঠায়। বাইরে মার্কাটারি দিন, আমি ঘরে তাকে চাই। তার রক্তরাগ হৃদস্পন্দন স্থাপন করি সাদা পৃষ্ঠায়। আমাকে ক্রমশ জড়ায় শব্দ অক্ষরের খতরনাক ফাঁদ। আমাকে ক্রমশ জড়ায় শব্দ অক্ষরের খতরনাক ফাঁদ। সন্ধে হলে রণক্লান্ত আমাকে এসে চুপি চুপি দেখে যায় মেষবাড়ির চাঁদ। আহা, এই যে শেষের দুটি শব্দ, মেষবাড়ির চাঁদ। আমাকে ক্রমশ জড়ায় শব্দ অক্ষরের খতরনাক ফাঁদ। সন্ধে হলে রণক্লান্ত আমাকে এসে চুপি চুপি দেখে যায় মেষবাড়ির চাঁদ। মেষবাড়ির কবিতা, তাপস কুমার রায়। এই লেখাটি ওই যে হয় না, আমি আপনাদের বিভিন্ন বিশেষ করে কবিতা যখন শুনিয়েছি কখনো কখনো, তখন একটা কথা বলতাম বা আমার মনের মধ্যে আসে যে কিছু লেখা, কিছু কথা, কিছু ছবি, কিছু সিনেমা, কিছু গান, এরকম সব বিষয়গুলো সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে থাকে। সেই সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা আপনাদের বারবার বলেছি যে আমি যেখানেই যাই আমার সঙ্গে সঙ্গে যায় লক্ষ্মীর দুটি পা। আহা, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। তো এই আমি যেখানেই যাই আমার সঙ্গে সঙ্গে যায় লক্ষ্মীর দুটি পা। আমাদের সকলেরই বোধহয় একটা নিজস্ব জগৎ, একাকীর কিছু কথা থাকে, সেগুলো সব সঙ্গে সঙ্গে যায়। ভালো লাগা থাকে, সেগুলো সব সঙ্গে সঙ্গে যায়। তো তেমনই আজকে ভালোও লাগছে, অনেক কাল আগের 2005 সালে কৃত্তিবাসের একটি সংখ্যা, 21 বছরের একটা ব্যাপার খুঁজে পেলাম। তো সেখানে এই আমার পছন্দের কবিতাটিও খুঁজে পেয়ে গেলাম। তো আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার কোনো বিষয় ভালো লাগলে যেমন বলি, রাগ হলে বলি, দুঃখ হলে বলি। তো এটা একটা ভালো লাগা কবিতা, খুব যে বিশাল একটা বড় কিছু ব্যাপার রয়েছে এমন নয়, কিন্তু একটা ওই যে চট করে একটা ভালো লেগে যাওয়া, এরকম তো হয়। তো যাই হোক, আজকে এই মেষবাড়ির কবিতা আপনাদের শোনালাম তাপস কুমার রায়ের, পুরনো কৃত্তিবাসের পত্রিকার সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদিত কৃত্তিবাস, এই কথাটি খুব সচেতনভাবে বললাম। তো যাই হোক, আজকে আপনাদের এই কবিতাটি শোনাতে পেরে আমার ভালো লাগছে। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও যদি আপনাদের ভালো লাগে, নিশ্চিত করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।